হরি বল হরি বল হরি বল। একে একে বাণ নিক্ষেপ করছে, বাণ নিক্ষেপ করতে করতে তুলের মধ্যে আর বাণ নেই, একটাও নেই, সব হারিয়ে ফেলেছে। হরে কৃষ্ণ। বন্দুকের মধ্যে যতক্ষণ গুলি আছে ততক্ষণ তো দাদাগিরি। এবার বন্দুকের মধ্যে গুলি না থাকলে হরে কৃষ্ণ ওই দুই একদিন মানুষকে ভয় দেখানো যাবে খালি বন্দুক দেখিয়ে, তারপরে জানাজানি হয়ে গেলে কেউ আর ভয় পাবে না, কেউ দামও দেবে না। হরে কৃষ্ণ। তাই মদন কি করেছে, এবার যুদ্ধক্ষেত্রে পরাজিত। যেমন কোনো খেলোয়াড় যদি মাঠে নেমে একেবারে প্রথমেই নিতাই গৌর হরি বল হয়ে যায়, মানে আউট হয়ে যায়, তাহলে তার উঁচু মাথাটা একেবারে নিচু হয়ে যায়। মদনের অবস্থা তাই হয়েছে, পরাজিত মদন, উঁচু মাথাটা নিচু হলো, এইদিক ওইদিকে চাইছে যে এতক্ষণ ধরে যে সর্বনাশ ঘটাবার চেষ্টা সে করেছে কেউ দেখলো কি না, কিন্তু তাকে কিন্তু সিসি ক্যামেরার আয়ত্তে রাখা হয়েছিল। সেই ক্যামেরা কারা বলুন? সখীগণ রাধা গোবিন্দের সেবা পরা সখীবৃন্দ, তারা মদনকে কিন্তু তাদের নজরে রেখেছিল যে বেটা করে কি দেখা যায়, ভালো করে তাকে লক্ষ্য করে রেখেছে। এবার মদন যখন এদিক ওদিকে তাকাচ্ছে, মহাজন বলছে দেখো দেখো কি বা টুটালকিয়ে ফুল ধনুগুলো, 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 কিয়ে রতিরণে ভেলো তুনো শোনো। কিয়ে রতিরণ মানে যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র। কিয়ে রতিরণে ভেলো তুনো, তুম মানে শূন্য, তুনো শোনো। এইবার অবস্থাটা কি হলো? মহাজন বলছে দেখো দেখো, বলি সবার মাঝে পাগল রাজে রতির পতি ভয়ে সবার মাঝে পাগল রাজে রতির পতি ভয়ে ভাজে। দেখো ভয়ে মদন পালিয়ে যাই গো, হরি পালিয়ে যাইব আমার আশা নিয়ে এসেছিল, ভয় পেয়ে মদন পালিয়ে যাইব। আশা এসেছিল হাইতে ভালো পালায়ে যাইব বড় আশা এসেছে গো ভাইকে মদ আনিয়ে গেল পতি ভয়ে ভাজে, রতির পতি ভাই ভাজে, রতির পতি ভাই ভাজে। মদন পালিয়ে যাচ্ছে, পিছন থেকে ললিতা গিয়ে মদনের চুলের মুঠো ধরে যায়। বলি পালিয়ে যাচ্ছিস কোথায়? বড় আশা নিয়ে এসেছিলি তাই না, লীলায় ব্যাঘাত ঘটাবি বলে। আরে মদন বলছে ললিতা গো তুমি আমায় ছেড়ে দাও, আমি মনে মনে ভেবেছিলাম বৃন্দাবনে দুজন মদন থাকতে পারে না, হয় মদন মোহন থাকবে না হয় আমি থাকব, কিন্তু এতদিনে আমার অহংকারে চূর্ণ বিচূর্ণ হলো। এই বৃন্দাবনে মদনের কোনো স্থান নাই, মদন মোহনের স্থান। বৃন্দাবনে মদনের স্থান নেই, মদন মোহনের স্থান আছে। তাই এই বৃন্দাবনে ছেড়ে আমি চলে যাচ্ছি। ললিতা তোমার চরণে স্পর্শ করে আমি কথা দিয়ে গেলাম, এই বৃন্দাবনে আমি আর কোনোদিন আসবো না। ললিতা বলছে মূর্খ মদন, তুমি জানো না কোটি জন্মের সুকৃতির ফলেও যে বৃন্দাবনে আসতে পারে না, আর সেই বৃন্দাবনে এসে তুমি বলছো তুমি চলে যাচ্ছ, যাবার কালে বলছে আর কোনোদিনও আসবে না। মদন কেঁদে কেঁদে বলছে এই বৃন্দাবনে আমি আবার আসব, কিন্তু আসবার আগে আমার ভেতরে যে যত স্বভাব আছে এই স্বভাব আমি বোঝের বাইরে রেখে আসি।
আসবো গুরুচরণ আশ্রিত হয়ে, সখী ভাবাপন্ন হয়ে। আর সেই দিন বৃন্দাবনের পথের ধুলায় গড়াগড়ি দিয়ে আমি জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে বলে বলো সেই দিন আমার কবে বা হবে বলো বলো সেই দিন উলুধ্বনি হরি বল হরি বল। আমার কবে বা হবে বলো 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 সেই দিন হরি বল হরি বল। আমার কবে বা হবে বৃন্দাবনের পথের ধুলা আহারে গড়াগড়ি দিয়ে কাঁদিব বলো বলো সেই দিন কবে বা হবে বৃন্দাবনের পথের ধোলা রাধে ধোলা গড় গড় কাঁদব বলো বলো সেই দিন কবে বা হবে এই জগতে মায়া কান্না সবাই কাঁদতে পারে, কিন্তু রাধা নাম কৃষ্ণ নাম স্মরণ করে বদনে বলে প্রকৃত ভক্ত না হলে তার নয়ন পথে কখনো আনন্দ পরিশ্রম হয় না। আজকে বৃন্দাবনের মদন যখন নিজের ভুলটাকে বুঝতে পারলেন, কামনা বাসনায় জলাঞ্জলি দিয়ে ললিতার চরণে লুটিয়ে পড়ে বলছে, ললিতা শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে রাধানাথের কৃপা পাওয়া যায় না। তুমি পরম ভক্তিমতী, তুমি আমায় আশীর্বাদ করো, সেই দিন যেন আমার জীবনে আসে, আমি যেন কামনা বাসনায় জলাঞ্জলি দিয়ে এই বৃন্দাবনের পথের ধুলায় আমি হারাধি হারাধি বলি আমি কাঁদিতে পারি আর বদলে হরি রাধা নামে গাইতে পারি। বলো সেই দিনই জন আমার ধন্য হবে, আমি কেঁদে কেঁদে বেড়াইব বলি জয় রাধে শ্রী জয় রাধে শ্রী শ্রী রাধে বলে বলি সেই দিনই জন্ম আমার ধন্য হবে। জয় রাধে শ্রী রাধে বলে
মদন পরাজিত হয়ে চলে গেল। এই দেখি রাধা গোবিন্দের সেবা করা সখীবৃন্দ আজকে তারা দেখলেন ধীরে ধীরে গগনে সূর্যদেব উদিত হতে চলেছে। আর বিলম্ব করা যাবে না, রাধা গোবিন্দকে জাগাতেই হবে। মহাজন বলছে, রাধা শ্যাম তোমরা উভয়েই জেগে ওঠো। অবজা